সন্ধে নামছে ধীরে ধীরে। পুরনো বাড়ির জানালার ফাঁক দিয়ে আসা হাওয়ায় পর্দা একটু একটু করে দুলছে। তৃষা বসে আছে ঘরের মেঝেতে, মুখটা থমথমে। চোখের সামনে খালি জায়গাটা, যেখানে সে চাবিটা রাখে, কিন্তু আজ সেটা নেই। সকালবেলায় মা অফিস যাওয়ার সময় বলেছিলেন, তৃষা, আমি আজ দেরিতে ফিরব। দরজায় তালা লাগাতে হলে এই চাবিটা রাখিস, সাবধানে। তৃষা মাথা নেড়ে হেসে বলেছিল, চিন্তা করো না মা, সব ঠিক থাকবেই। কিন্তু এখন সময় 6:30। তাকে বেরোতে হবে মিতুলের সঙ্গে দেখা করতে, 2 মাস পরে। কফির দোকানে ঠিক 6:30টার অ্যাপয়েন্টমেন্ট, অথচ দরজায় তালা, আর চাবি নেই। সে উঠে ঘরের কোনায় রাখা বইয়ের তাকটা আবার চেক করে। ছোট পাউচো, কলমদানি, ডায়েরি, সব একে একে উল্টে ফেলে। না, চাবি কোথাও নেই। ফ্রিজের ওপরে, রান্নাঘরের তাক, এমনকি বাথরুম পর্যন্ত খুঁজেছে, চাবির কোনো চিহ্ন নেই। মনটা কেমন যেন গুমড়ে উঠছে। মিতুলকে বলা হয়নি যে মা বাড়িতে নেই, আর সে একা। আবার বলা হয়নি যে আজ খুব সম্ভবত দেখা বাতিল হয়ে যাবে। হঠাৎ একটা চিন্তা মাথায় আসে। গতকাল রাতে ঘুমোতে যাওয়ার আগে সে চাবিটা কি করেছিল? মনে পড়ে, সে তখন খুব ক্লান্ত ছিল। হয়তো বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল। বিছানার চাদরের কোণ টেনে দেখে, না, তাও কিছু নেই। অগত্যা হতাশ হয়ে সে আবার মেঝেতে বসে পড়ে। ঠিক তখনই চোখ চলে যায় আলমারির নিচে। ছোট্ট একটা ঝাপসা ধাতব কিছু দেখা যাচ্ছে। সে তাড়াতাড়ি হাত ঢুকিয়ে বের করে আনল চাবি। উল্লাসে লাফিয়ে ওঠে তৃষা। মুহূর্তেই ব্যাগ কাঁধে চাপিয়ে দরজার দিকে দৌড়ায়। ঘড়ির কাঁটা বলছে 6:40। যদি খুব দৌড়ে যায়, তাহলে ঠিক পৌঁছে যাবে। দরজা খুলে সে শেষবারের মতো ঘরের দিকে তাকায়। মুখে একটা শান্ত হাসি। এবার সে জানে, শুধু চাবিটা নয়, নিজের মনের দুশ্চিন্তাটাও সে হারিয়ে ফেলেছিল একটু সময়ের জন্য। আজকের সন্ধ্যাটা হালকা হয়ে গেল।